আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব হলো কীভাবে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন বা মার্কেটিং পোস্টারগুলো আমরা ডিজাইন করতে পারি। তো প্রথমে আমরা একটা সাইজ নিয়ে নিব। সাইজ আমরা প্রথমে চলে গেলাম রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পর আমরা এখান থেকে সাইজ দিয়ে দিলাম হলো আমরা যদি ইঞ্চিতে করে ইঞ্চিতে করতে পারি, পিক্সেলও করতে পারি। আমরা ধরুন ইঞ্চিতে করব। ওকে, ইঞ্চিতে করার জন্য আমরা প্রথমে সাইজ নিয়ে নিব হচ্ছে 10 ইঞ্চি বাই 10। ওকে, আমি 10 ইঞ্চি একটা সাইজ নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটা বরাবর ঠিক আর্টবোর্ড নিয়ে নিব একটা। ওকে, আর্টবোর্ড নিয়ে নিলাম। আর্টবোর্ড নিয়ে যাওয়ার পরে এখন আমার লেখাটা আমি আগে থেকে টাইপ করে রেখেছিলাম, সেই লেখাটা নিই। লেখাটা এখন আমি একটু আস্তে করে সাজাই। ওকে, লেখাটা সাজানোর জন্য আমি প্রথমে এটুকু সিলেক্ট করলাম। ওকে, করানোর পরে আমি এই লেখাগুলো এটার উপর নিয়ে আসি। প্রথমে আনার পরে আমি এই লেখাগুলোকে এখান থেকে একটু ছোট করে দিব। ওকে, ছোট করার পরে আমি এটাকে এই পর্যন্ত এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন যে কাজটা করব সেটা হলো ফন্ট সাইজ। ঠিক আছে, আমি এখানে ফন্ট দিব হচ্ছিল মুনসিরাত। ওকে, মুনসিরাত ফন্টটা দিয়ে দিলাম। ওকে, আমি এখানে 46 আছে, আমি 40। ওকে, 45। ওকে, দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটাকে ধরে এটা ওকে একটু ছোট করে দিব। ওকে, করে দেওয়ার পরে আমি এখান থেকে এইটুকে রেখে দিলাম। তারপরে হচ্ছে এই লেখাটা, আমরা এই লেখাটা নিয়ে যাই। ওকে, এই লেখাটা নিয়ে আসার পরে এই লেখাটাকে আমি এখানে আপাতত বসাই দিলাম। ওকে, বসানো হয়ে গেল আমার। ওকে, এখন আমি যে কাজটা করব সেটা হলো এই লেখাগুলো আপাতত এখানে রেখে দিই। এটাকে আমি এখানে নিয়ে নিলাম। সবগুলো কিন্তু আমরা একই ফন্ট দিয়ে কাজগুলো মূলত করতেছি। ওকে, আমরা এটা একটু রেগুলার রেগুলার করে দিলাম। ঠিক আছে, তারপর আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পর আমরা আমাদের ওয়েবসাইটটা এখান থেকে নিয়ে যাই। ওয়েবসাইটে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ওয়েবসাইটটাও কিন্তু ছোট করে নিচে দিয়ে দিব আপাতত এখানে। ওকে, এই লেখাগুলো এখানে আমরা বসাই নিলাম। তারপর হচ্ছে এটাকে একটু ছোট করি। ছোট করে আমরা এটাকে সেম এখানে বসাইলাম। বসানোর পরে আমরা এখন যে কাজটা করব সেটা হলো এই যে ফন্টটা আছে এটাকে একটু মোটা করে দিলাম। ওকে, মোটা করে দেওয়ার পর এটাকে একটু চাপাই দিই। অলরেডি আমাদের লেখাগুলো কিন্তু কমপ্লিট। এখন হলো আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ। ওকে, এটা ওপেন করে নিলাম। এখান থেকে করে এই পেজে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা এখান থেকে আরেকটা ছবি নিয়ে আসি। ওকে, ছবিটা নিয়ে আসলাম। এটাকেও আমরা এই পেজটা নিয়ে আসলাম। ওকে, আমরা এখন এই ছবিটা দিয়ে আমরা মূলত এই ডিজাইনটা করব। ওকে, করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো ছবিটাকে একটু বড় করি। ওকে, ছবিটাকে বড় করলাম। আমি আমার পছন্দ মতো এই ছবিটাকে আগে বসাবো। ওকে, বসানো শেষ হলে বাকি কাজটা আমি পরে করব। ওকে, এটাকে এখানে পছন্দ মতো বসাইলাম। বসানোর পর আমরা চলে যাব এডিট থেকে কালার থেকে কনভার্ট টু গ্রে স্কেল। ওকে, এটাকে গ্রে স্কেল করে দিলাম। ওকে, এটা নিচে চলে যাক একবারে। নিচে চলে যাওয়ার পরে আমরা এটাকে একটু মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে এটার অপোজিট একটু কমিয়ে দিই। ওকে, আমরা এখানে দিয়ে দিলাম হলো 90 95। ওকে, 95 হলে চলে। ঠিক আছে, আমরা এটা এখানে বসাই দিলাম। বসানোর পর আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে একটা শেপ নিব। এই কোণা থেকে দেখেন, এই কোণা থেকে এই বরাবর, ঠিক এই বরাবর একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে যাওয়ার পরে এই শেপটাকে আমি এখন কালার করে দেবো। নিচে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কালার, আমি এখানে করে দেবো হচ্ছে সায়ান 100%। ওকে, সায়ান কালার করে দিলাম। করার পর আমরা এখন যে কাজটা করব সেটা হলো এই কোণাটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কোণাটা ধরে একটু চাপাই দিলাম। ওকে, আমাদের কাজে এখানে আপাতত এইটুকু শেষ। এখন হলো আমাদের আরেকটা কাজ করতে হবে।
সেটা হচ্ছিল এই ছবিটা এখানে বসে আগে, ছবিটা কাছাকাছি কালার হওয়ার কারণে কিন্তু ফুটতেছে না। তো আমরা এটার নিচে একটা শেপ ক্রিয়েট করতে পারি। ওকে, শেপ ক্রিয়েট করার জন্য আমাদের আইডিয়া অনুযায়ী আমরা এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে, ও না, এখান থেকে এখানে, পর এখানে। ওকে, আমরা একটা শেপ কিন্তু অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। ওকে, আমাদের কাজ এখন হচ্ছিল এটাকে উপরে তুলে দিই আমরা। তোলার পরে দেখি আমাদের এটা কেমন লাগে। আমরা এটাকে ধরে আরেকটু বড় ছোট করি। ডিরেক্ট সিলেকশন টুল আমরা একটু টান দিয়ে দিয়ে এটা কিন্তু এদিকে বাড়বে। ওকে, ওকে, আমরা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, এটাকে হালকা একটু নিচে নিয়ে আসলাম। ওকে, নিচে নিয়ে আসার পর আমরা এটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এখন এগুলোকে একটু কালার করে দিই। প্রথমে আমরা এই বরাবর একটা রোলার টেনে দিলাম। ওকে, রোলার টেনে দেওয়ার পরে আমরা এগুলোকে ধরে যা কিছু আছে আমরা এগুলোকে প্রথমে ধরে ফেলি। ওকে, এগুলোকে অ্যালাইনটা এই পাশে চাপাই দিলাম। ওকে, চাপানোর পর এখন আমরা যে কাজটা করবো এটা হচ্ছিল এই কালারটাকে ধরে আমি এই কালারটা দিয়ে দিই একটু লাইট। ওকে, ওকে চলে। তারপর হচ্ছে মার্কেটিং, এটাকেও আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এটাও চলে। বা আমরা চাইলে এই কালারগুলা এই কালারটাও দিতে পারি, অন্য কালারও দিলেও চলবে। ওকে, তারপর আমরা যে কাজগুলো করবো এগুলোকে হালকা একটু ব্ল্যাক করে হালকা একটু ডার্ক রাখি। এখন আমরা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটটা একটু ছোটো করে নিই। ওকে, ছোটো করে দিলাম। এখন আমি আগে এটা ধরে নিচে এটা মাস্ক করে ফেলি। ওকে, এটা ধরলাম, ধরার পরে আমি এটাকে এটার উপর কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পর আমরা এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো। ঠিক আছে, এই দুটো তো আমরা ধরবো। ধরার পরে এটার সাথে এটা ধরবো, এটা এটা মাউসের রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, মাস্ক করে দিলাম। করে দেওয়ার পর আমরা আমাদের কিন্তু অলরেডি এটা, আবার দেখেন আমরা জাস্ট খালি এইটুকু ধরবো। ওকে, এইটুকু ধরার পর মেক ক্লিপিং মাস্ক। ওকে, আমাদের এটা কিন্তু অলরেডি মাস্ক হয়ে গেছে। ওকে, এখন আমরা এগুলোকে একটু জয়েন করে দিই, করার পর ওকে এটা করে দিলাম। করে দেওয়ার পর আমরা যদি চাই এই ছবিটাকে আরেকটু বড় করতে পারবো। ছবিটাকে একটু বড় করার জন্য আমি থাক, আমার এটা যতটুকু সাইজ আছে এইটুকুই ঠিক আছে। ওকে, এখন আমি যে কাজটা করব এটা এদিকে ঠিক করে দিলাম। তারপর হচ্ছিল এটার নিচে আমি একটা রাউন্ড একটা রেক্ট্যাঙ্গেল টানি। ওকে, টানার পরে ডিরেক্ট সিলেকশন টুল ধরে আমি এগুলোকে একটু রাউন্ড করে দিলাম। ওকে, রাউন্ড করার পরে আমি এটাকে এখানে নিয়ে যাই। ওকে, নিয়ে যাওয়ার পরে হালকা একটু ব্ল্যাক মিশ্রণ করে দিলাম। মিশ্রণ করার পর আমি এটাকে নিচে নিয়ে গেলাম। নিচে যাওয়ার পরে এটাকে ধরবো, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওকে দিলে অলরেডি উপরে চলে কিন্তু আসছে। ওকে, আমি এখন এটাকে এখানে বসাই। বসানোর পরে আমি এখন এটাকে আর একটু বোল্ড করে দিই। ওকে, বোল্ড বা একটু চিকনো দিতে পারেন আপনারা, সমস্যা নেই। করে দিলাম। করার পর আমি পেন টুল দিয়ে এখান থেকে একটা শেপ এবার এনে দিব। ওকে, ওকে, এটাকে স্টক কালার দিয়ে দিব। ওকে, ওকে, কোনো সমস্যা নেই। এখন আমরা এটার কালারটা কিন্তু সাইন কালার দিয়ে দিতে পারি। ওকে, দেখেন সাইন কালারটা দিয়ে দিলে ব্ল্যাকটা ফেলে দিলে এটা কিন্তু লাইট লাইট চলে আসে। ওকে, আমাদের এটাও কিন্তু কালার করা অলরেডি হয়ে গেল। এখন হচ্ছিল আমাদের এই কলের এটা, কলের এটার জন্য আমরা এখানে যে কাজ করব একটা কল আইকন ব্যবহার করব। ওকে, কল আইকন ব্যবহার করার জন্য আমরা প্রথমে এটাকে সাইন কালার করে দিই। ওকে, সাইন হয়ে গেল এটা। কিন্তু একটা কল আইকন আনার জন্য আমি আমার ফাইলে চলে গেলাম, ফাইল থেকে আইকন। ওকে, ওকে, আমার এখানে আইকন অনেকগুলো আইকন আছে। আমি এখান থেকে শুধু কল আইকনটা নিয়ে যাই। কল আইকন পরিমাণে হোয়াটসঅ্যাপ আইকন আমি এটাকে কল আইকন বানিয়ে নিব। ওকে,
বানানোর জন্য আমি যে কাজটা করব, প্রথমে এটাকে ধরে ফেলে দিলাম, এটাকে ধরে ফেলে দিলাম। ওকে, এটা ধরলাম, এটা ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক, জয়েন। ওকে, এভাবে আমরা করতে পারি বা অন্যভাবে আমরা করতে পারবো। ওকে, আমরা এটাকে এখান থেকে নিয়ে যাই, আমাদের রেগুলার প্রয়োজন নেই। ওকে, আমরা এটাকে এখানে নিয়ে আসার পরে একটু ছোট করব, ছোট করার পরে আমরা এটাকে এখানে বসাই। বসানোর পরে এই কালারটা দিয়ে দিলাম। আসেন আমরা এইটাকে একটা রাউন্ড দিয়ে নিচে ওটা ফেলে দিই। ইলিস্টোল নিয়ে আমি একটা রাউন্ড দিলাম, ইলিস্টোল নিলাম, নেওয়ার পরে আনগ্রুপ করে আমার উপরে এটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এটাকে উপরে নিয়ে আসি, এটাকে আমি এখন সাদা করে দিলাম। ওকে, এটাও কিন্তু খারাপ হয় না আমার। একটু ছোট করে এই বরাবর ঠিক এটাকে আমি একটু ভিন্নতা নিয়ে আসি, ওভারলি। ওকে, আমি এটাকে আপাতত এখানে বসাই দিলাম। ওকে, বা এটা না দিলেও চলে, তারপর আমি এটাকে একটু এখানে বসাই দিলাম। ওকে, এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন আমরা যদি চাই যে এই একটা ডিজাইনে আমরা আরও দু একটা কালারে করতে পারি, ঠিক আছে। দেখুন আমরা এটাকে এখন প্রোডাক্টটাকে গ্রুপ করে নিই, প্রথমে গ্রুপ করে নিলাম। এখন আমি এটাকে একটা কপি করি। ওকে, একটা আর্টবোর্ড নিয়ে নিই, কপি করে আর্টবোর্ড নিলাম। আমি এই আর্টবোর্ডে কপি করে এনে এখান থেকে দেখেন সেম একটা জিনিসকে আমরা খুব অল্প সময় কীভাবে ভিন্ন একটা কালারে কনভার্ট দিতে পারি। আমি যদি এটাকে ক্লিক করি, এটা আর এটা ধরলাম, এটা ধরলাম, ঠিক আছে, এটা ধরলাম, এটা ধরলাম, ধরার পরে এখান থেকে সরি, আমরা একটা একটা করে ধরে কালার করতে হবে। আমরা একটাকে হলুদ করে দিলাম। ওকে, এখন আমি শুধু এটাকে ধরি, হাইড্রোপার দিয়ে ক্লিক করলাম, এটা হলুদ হয়ে গেল। ওকে, তারপর হচ্ছিল আমরা শুধু এটাকে ধরি, হাইড্রোপার, এটা হলুদ হয়ে গেল, প্রয়োজন আমরা একটু এমএস করে দিলাম। ওকে, এটা কালার হয়ে গেল। তারপরে আমরা যে কাজগুলো করবো, আমাদের এখানে এই কালারগুলো আছে না, এটাকে সেম করে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। দেখেন প্রত্যেক মানে সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই ডিজাইনটা সম্পূর্ণ ভিন্ন একটা কালারে রূপ নিয়ে নিছে। ওকে, আমরা কিন্তু চাইলে এইভাবে কালারগুলোকে কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আশা করি আপনারা আজকের পোস্টার ডিজাইনটি বা মার্কেটিং ডিজাইনটি খুব সহজে বুঝতে পারছেন। ওকে, এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এটাকে মক আপ করবো। ওকে, দেখেন একই জিনিস আমরা দুইভাবে যখন করলাম, একটা কি জাস্ট খালি একটু কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন দেখেন দুইটা সম্পূর্ণ কিন্তু ভিন্নতায় চলে আসছে। আমরা এখন এটাকে মক আপ করবো। ওকে, মক আপ করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে সরাসরি নিয়ে যাই, আমরা এটাকে নতুন করে আর কিছু না করি। ওকে, এটাও থাকুক, এটাও থাকুক। ওকে, আমি এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করার পর আমরা ফটোশপে চলে যাই। ফটোশপে চলে যাওয়ার পরে এটা কি এখান থেকে সেভ দিব, ফাইল থেকে এক্সপোর্ট আস। ওকে, এক্সপোর্ট আস। ওকে, আসার পর আমি এটাকে এখন এই ফাইলে সেভ দিলাম। ডেস্কটপ থেকে আমরা এই ফাইলে সেভ দিয়ে দিলাম। ওকে, আমরা সরাসরি ডেস্কটপে সেভ দিতে পারি, সেভ দিয়ে দিলাম। ওকে, একসাথে দুইটা আমাদের হয়ে গেল। এখন আমরা ফটোশপে চলে যাই। ফটোশপে যাওয়ার পর আমরা এই ফাইলটাকে এখান থেকে ওপেন করার জন্য আমরা চলে যাব প্লেস এমবেডেড। ওকে, প্লেস এমবেডেডে যাওয়ার পরে আমরা আমাদের সেই ফাইলটা সিলেক্ট করে দেবো। যেমন আমরা এটাতে দিতে যাচ্ছি হলুদটা। ওকে, হলুদ দিয়ে দিলাম। তাই এটা কিন্তু অটো এখানে নিয়ে নিছে। এখন আমি জাস্ট একটু সেভ দিলাম, এটা দেখেন অটো এই পাশে চলে আসছে। ওকে, তারপরে এটা। ওকে, এটা সেম। এটাকে আমরা কীভাবে নিতে পারি, এটাকে নেওয়ার জন্য আমরা যে কাজটা করব,
এবার আবার প্রথমে একটা শেপ ক্রিয়েট করে নিই। ওকে, দেখেন এখান থেকে ওকে শেপ ক্রিয়েট হয়ে গেল। ওকে, করার পর আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে হলো প্লেস থেকে এটা সাইন কালারটা। ওকে, সাইন কালারটা এর উপরে নিয়ে নিল। ওকে, আমরা এখন যে কাজটা করবো এখান থেকে হালকা একটু করে চাপাই দিই সাইডে, এবার হালকা একটু চাপাই দিলাম। ওকে, এখন আমি এটাকে সেভ দিই। দেখেন আমাদের এটা কিন্তু সুন্দর করে আমাদের এখানে কিন্তু অলরেডি নিয়ে নিছি। ঠিক আছে, আমরা খুব সহজে আমরা এভাবে কিন্তু একটা ডিজাইন করতে পারবো ইনশাল্লাহ। আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পারছেন। এখন আমরা নিচের এটাকে দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ব্ল্যাক করে দিই। ওকে, ওকে, আমরা চাইলে এটার উপর আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে হলো এটার উপরে আমরা একটা লেয়ার নিয়ে নিই। ওকে, হালকা করে ওকে এন্টার দিলাম, দিয়ে নিউ লেয়ার। ওকে, এই কালারটা দিয়ে দিলাম এখানে। দেখি আমাদের এখন কালারটা কেমন লাগে। হ্যাঁ, আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিই নিচে। ওকে, আমাদের এই কালারটা কিন্তু এখানে নিয়ে নিছে। ওকে, আমাদের ডিজাইনটা কিন্তু আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ।